আর বিধানসভার সঙ্গে সঙ্গে লোকসভা উত্তপ্ত, কারণ বাজেট নিয়ে আজকে লোকসভা উত্তপ্ত। তার মধ্যেই সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীর ঘরে বৈঠক করলেন। সংসদে মোদির ঘরে বৈঠক, প্রায় 30 মিনিট বৈঠক হলো। ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা, ভোট পরবর্তী হিংসা নিয়ে নালিশ। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আজকে সুকান্ত মজুমদার তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন এবং আজকে তাকে সময় দেওয়া হয় এবং প্রায় আধ ঘন্টা দুজনের মধ্যে একান্ত আলাপচারিতা হয়। সেখানে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং ভোট পরবর্তী অশান্তি, সেটা নিয়ে যেরকম প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সুকান্ত মজুমদার, তার সঙ্গে সঙ্গে দলেরও তাদের দলের যে বর্তমান পরিস্থিতিতে যে বিভিন্ন বিক্ষোভের আঁচ যেটা দেখা যাচ্ছে, যে ঠিকই চলতে থাকা যে বিক্ষোভের আঁচ, সেই বিষয়টিও কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে। এদিন সুকান্ত মজুমদার জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর থেকে তিনি বিস্তারিত সময় চেয়েছেন এবং সেই বিস্তারিত সময় সমস্ত সাংসদরা, অর্থাৎ বিজেপির বাংলা থেকে আসা সমস্ত সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে বিস্তারিত রিপোর্ট তারা দেবেন এবং সেখানে জানিয়েছেন যে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে এবং সেই জন্য এই কথা আলাপচারিতা হয়েছে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমাদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, নানা ধরনের ঘটনা ঘটছে এবং কিভাবে সেখানে গণতন্ত্র বারবার লঙ্ঘিত হচ্ছে, গণতন্ত্র বারবার উল্লঙ্ঘিত হচ্ছে, এই সমস্ত বিষয়ে সময় চেয়েছি। সমস্ত সাংসদদেরকে নিয়ে গিয়ে দেখা করে ওনাকে আরও এই বিষয়ে আমরা কথা বলব। আর বাজেট নিয়ে আজকে একজোট ইন্ডিয়া, একেবারে ইন্ডিয়ার নেতারা, তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি, সব প্রতিনিধি সাংসদরা আজকে মকর ফটকের সামনে বিক্ষোভ দেখালেন সংসদে। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, এ নিয়ে তো শাসক দল এবং বিরোধীদের মধ্যে যথেষ্ট তরজা শুরু হয়েছে। একেবারে দেখো, বাজেট যে লোকসভার ভিতরে এবং বাইরে যথেষ্ট বাজেট নিয়ে এবং বাজেটের বঞ্চনা নিয়ে যে সোচ্চার হবে বিরোধীরা এবং তারা যে সুর চড়াবেন, সেই ইঙ্গিতই কিন্তু সেই সুরই কিন্তু আজকে বেঁধে দেওয়া হয়েছে সকালবেলা, যখন ইন্ডিয়া জোটের সদস্যরা, সমস্ত শরিক, তাদের তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টির সমস্ত নেতৃত্বরা এবং সাংসদরা তারা উপস্থিত ছিলেন এবং সেখানে বাজেটের বঞ্চনা নিয়ে তারা বিক্ষোভ দেখান এবং বাজেটের বঞ্চনা নিয়ে তারা যেরকম মকরদ্বারের বাইরে বিক্ষোভ দেখান, একই সঙ্গে তারা যেটা জানাচ্ছেন যে তারা সোচ্চার হবেন পার্লামেন্টের সদনের ভেতরেও। ইতিমধ্যেই আমরা দেখেছি যে একাধিক সাংসদ তারা ভিতরে এই বাজেটের যে বঞ্চনা, সেটা নিয়ে তারা সরব হয়েছেন এবং আর কিছুক্ষণ সময়ের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে যে বাজেটের আলোচনা, সেই বাজেটের আলোচনা শুরু করবেন এবং সেখানেও এই বাজেট নিয়ে বাংলার বঞ্চনার বিষয়টি উঠে আসবে বলে আমরা তৃণমূল সূত্রেও জানতে পারছি। ধন্যবাদ। जस्ट टू सेटिस्फाई उन्होंने किया, लेकिन उससे कोई फायदा होने वाला है? सड़क भैया अरे सबको कुछ नहीं दिया है, अन्याय हुआ सबको, बजट में कोई न्याय नहीं मिला, तो न्याय दिलाने के लिए हम लड़ रहे हैं। The message is that it's an anti-people budget. It has been partial towards state. Bengal has been neglected very badly. That's where जितने लोग हैं और खासकर समाजवादी लोग, किसानों को एमएसपी मिले, आय दोगुनी हो, उसका रास्ता निकले। लेकिन इधर देखने को मिल रहा है समर्थन मूल्य किसान को न मिल करके जो अलायंस पार्टनर जो सरकार बचा रहे हैं, उन्हें समर्थन मूल्य सरकार दे रही है। ये तो अखबारों में भी छपा है। आप पहले बेरोजगार करते हैं, बेरोजगारी बढ़ाते हैं और उसके बाद ऐसी आधी अधूरी नौकरी लाते हैं जिससे किसी नौजवान का भविष्य बनने वाला नहीं है। इंटर्नशिप के बाद क्या होगा, उनको नौकरी कौन देगा? तीसरा, महंगाई को लेकर के सरकार कोई ऐसा
ठोस कदम नहीं उठा पाई जिससे महंगाई नियंत्रण होती। अगर कहीं आपने मिडिल क्लास को कुछ सहूलियत भी दी है तो वो अपनी महंगाई से आप वापस ले रहे हैं। বিরোধীদের এই মূল ফটক মকর ফটকের সামনে সংসদে এই যে বিক্ষোভ, এ নিয়ে সরব শাসক দল কিরেন রিজিজু, অন্যদিকে লোকসভার স্পিকার ওম বিড়লাও সরব হলেন। কি বললেন দেখুন, সমালোচনা করলেন। प्रश्नकाल नहीं चलाना चाहते, सदन में नियोजित तरीके से गतिरोध करना ठीक नहीं है। और माननीय सदस्यगणों, संसद में प्रदर्शन करते समय इस बात का ध्यान रखना चाहिए कि किसी भी माननीय सदस्य को गेट पे आने पे गतिरोध पैदा नहीं होना चाहिए। मैंने बुलाकर भी चर्चा की है और ये उचित नहीं है, मुझे कई माननीय सदस्यों ने लिखा है। स्पीकर महोदय, आपने जो अभी रिमार्क किया है, कई मेंबर्स ऑफ पार्लियामेंट ने हमको भी अप्रोच किया है कि ये जो मेन पार्लियामेंट का द्वार है, नहीं, मुझे लिख के दिया है, मकर लिख द्वार के दिया मुझे, और आपका संज्ञान में भी आया है, मुझे भी बताया गया है। और दूसरी बात सर, आज क्वेश्चन आवर में जो हमारा ओपोजिशन एमपीज ने जो किया है वो निंदनीय है। ऑल पार्टी मीटिंग में सर, ऑल पार्टी मीटिंग में सारा पॉलिटिकल पार्टीज के फ्लोर लीडर ने कहा हाउस अच्छा से चलना चाहिए, नियम से चलना चाहिए, सबने कहा। फिर सदन में आकर के इस तरीके से डिस्टर्ब करना, क्वेश्चन आवर का डिस्टर्ब करना, ये ठीक नहीं है सर। सदन में আর আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজকে এ রাজ্যের বিরুদ্ধে, এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন। কারণ গতকাল কেন্দ্রীয় বাজেট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা সমালোচনা করেছিলেন, বলেছিলেন যে কিছুই হয়নি, রাজ্যের জন্য কিচ্ছু দেওয়া হয়নি। কালকে কি বলেছিলেন দেখাবো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। একটা সরকার শেয়ারের টাকা দিয়ে, শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে, মিনিস্ট্রি না দিয়ে, স্পিকার পদ না দিয়ে তারা এটা অ্যাকসেপ্ট করেছে। কেন করেছে? অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। 11 কোটি 11.5 কোটি মানুষ হয় বাংলায়, 100 দিনের কাজের টাকার কোনো হুঁশ নেই। दार्जिलिंग से वोट लेते हैं, वोट का टाइम में बड़ा बड़ा बात करते हैं, हो जाने का बाद दार्जिलिंग को भूल जाता है, ये उसको नेचर है। ধারাবাহিক লাঞ্ছনা মঞ্চ, এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট। বাজেট নিয়ে জিরো গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এত নতুন কিছু নয়। যে 12টা সাংসদ পাঠিয়েছে, আজকে কি এর ফল শুনবে? শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, जो हमारे साथ हम उनके साथ, তো প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। বাংলার মানুষ আবার জবাব দেবে। আর আজকে এরই বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যসভায় সীতারামন। In every budget, you don't get an opportunity to name every state of this country. The Congress party, for all the budget speeches that they've delivered, that in each of the budget speeches, have they named every state of this country? This is an outrageous allegation. Now that the TMC has come here, even yesterday, the TMC questioned the budget, saying, oh, nothing has been given to Bengal. Let me just highlight the fact that the several schemes given by Honorable Prime Minister in the last 10 years have not even been implemented in West Bengal. Health insurance. And you have the audacity to ask me now? Bengal should correct its course. আর বারবার ভাঙন হচ্ছে, বিভিন্ন জায়গায়, তিস্তা পাড়ে হচ্ছে, শামশেরগঞ্জে হচ্ছে, মালদায় হচ্ছে, কিন্তু সেই ভাঙন রোধে রাজ্য সরকার, এ রাজ্যের শাসক দল তারা অভিযোগ করছে কোনো বরাদ্দ হয়নি। তিস্তা পাড়ের বাসিন্দারা দেখুন, তারা প্রচন্ড হতাশ, কারণ বাজেটে তিস্তা পাড়ে বাসিন্দারা প্রতি বছর বর্ষায় এই ভাঙনের আতঙ্কে থাকেন। প্রতি বছর বর্ষায় তাদের ভয়াবহ রূপ দেখতে হয় তিস্তার, কিন্তু বন্যা প্রতিরোধে অন্য রাজ্য বরাদ্দ পেলেও এ রাজ্যকে বঞ্চনার অভিযোগে সরব তারা। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, প্রতি বছর তো বটেই, এবছরও তো ভয়াবহ রূপ আমরা দেখেই চলেছি, এবং তিস্তা পাড়ের বাসিন্দারা সেই রূপ আজ এবার বোধহয় আরো ভয়ঙ্কর দেখেছেন। তারপরেও কোন রকম আশা কি দেখছেন না তারা?
এক কথায় কিন্তু তিস্তাপাড়ের বাসিন্দারা হতাশ, কারণ গত বছর যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তিস্তায়, তারপর থেকে তিস্তা নদী তার গতিপথ পরিবর্তন করেছে। বেশ কিছু জায়গায় নদীর গভীরতা কমে গেছে এবং উচ্চতা বেড়ে গেছে। তার ফলে এই মুহূর্তে কিন্তু 5টি গ্রাম বিপন্ন এবং সম্প্রতি যে নদীর ওপর সমীক্ষা চালিয়েছিল রিভার রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা, তারা কিন্তু বলেছিলেন যে খুব দ্রুত কিন্তু তিস্তার উপর ড্রেজিং করতে হবে, না হলে এই তিস্তাকে সামলে রাখা যাবে না। ইতিমধ্যে কিন্তু তিস্তা পাড়ের একাধিক কৃষি জমি কিন্তু নদীগর্ভে তলিয়ে গিয়েছে, বেশ কিছু গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং প্রতিদিনই কিন্তু ভাঙনের কবলে পড়ছেন এলাকার যে কৃষি জমিগুলো রয়েছে এবং ঘরবাড়িও বিপন্ন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার কিছু একটা করবে, তাদের বাজেটে অন্তত তিস্তার কথা উল্লেখ থাকবে, এখানকার ভাঙন প্রতিরোধ, বন্যা নিয়ন্ত্রণের কোনো একটা পদক্ষেপ হবে, সেই আশা নিয়ে, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু গতকাল বাজেটের উপর চোখ রেখেছিলেন তিস্তাপাড়ের বাসিন্দারা, কারণ তাদের জীবন জীবিকায় এই তিস্তা নির্ভর। কিন্তু দেখা গেল এই বাজেটে কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হলো না, সেই কারণেই কিন্তু তিস্তাপাড়ের বাসিন্দারা এক কথায় হতাশ। তাদের মধ্যে এই মুহূর্তে আতঙ্ক গ্রাস করে রয়েছে। খুব স্বাভাবিক, কারণ এবছর অতি ভারী বৃষ্টি হয়েই চলেছে এবং তারপরেও তারা হতাশ হচ্ছেন এই বাজেট দেখে। আমরা তো ভাবছিলাম এটা মনে হয় হইব, কেন্দ্র থেকে করবে, কিন্তু ওইটা তো করলো না। এখন তো আমরা হতাশই আছি। মানে এটা দরকার ছিল, এটা খুবই দরকার ছিল। নদীর অবস্থা মানে ভাঙতে আসতেছে, কেন্দ্র থেকে তো কোনো সাহায্য করলো না। আমরা এখন পুরাটাই হতাশের মুখে পড়ে আছি যে আমরা একটা আশায় ছিলাম যে কেন্দ্রীয় সরকার তিস্তা বাজেটে করে হয়তো মাস্টার প্ল্যান করে দিবে, 2 সাইড নদীটাকে খনন করে দিবে, তাতে আমরা তিস্তার পাড়ে যে বাসিন্দাগুলো আছি এই লোকগুলো বেঁচে থাকতে পারতাম। কিন্তু এখন যা অবস্থা, তাতে তিস্তার বেড উঁচু হয়ে গেছে, আমাদের সমস্ত জমিগুলা নিচু হয়ে গেছে, আর ভাঙতে একদম চাইতে আসতেছে। কোন দিন দেখা গেল যে তিস্তার বাঁধ ভাঙে জলপাইগুড়ি শহরের মধ্যে ঢুকে গেল, শহরটাই উড়ে গেল। জলপাইগুড়ি শহরের চেয়ে তিস্তা 8 ফিট উঁচা আছে এখন। সরকার যে কি দিয়ে কি করতেছে না করতেছে কিছুই বোঝা যাচ্ছে না। এইখানে মানুষ হতাশ, শামশেরগঞ্জেও স্বাভাবিকভাবে মানুষ হতাশ হবেন, মালদায় যেখানে ফুলহার নদী, গঙ্গা সবকিছু ভেঙে চলেছে সেখানেও মানুষ হতাশ হবেন। কিন্তু সাংসদ খগেন মুর্মু, বিজেপি সাংসদ, তিনি আবার দাবি করছেন তিনি নাকি বারবার চিঠি দিয়ে রাজ্য সরকারকে জানিয়েছিলেন যে কত খরচ হবে, কি খরচ, ডিপিআর দেওয়ার জন্য বারবার তিনি নাকি রাজ্য সরকারকে চিঠি লিখে বৈঠকে বসার আবেদন জানিয়েছিলেন, কিন্তু কোনো ফল পাননি। আর তৃণমূল বলছে খগেন মুর্মু তো মন্ত্রী নন, তিনি তো সাংসদ, তিনি আবার ডিপিআর এর কথা বলেন কি করে? দেখুন, ভাঙন প্রতিরোধ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না। একমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার কারণে আজকে আমাদের এই ভাঙন রোধ করবার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাহায্য আমরা পাচ্ছি না। কেন্দ্রীয় সরকারের জলশক্তি বিভাগের মাননীয় মন্ত্রী তিনি বারবার বলেছেন রাজ্য সরকার থেকে আপনি চিঠি নিয়ে আসুন, একটা চিঠি করতে বলুন বা তাদের একটা ডিপিআর তৈরি করতে বলুন। রাজ্য সরকার কিভাবে এই ভাঙন রোধ করতে চায় এটা যদি আসে তাহলে আমরা রাজ্য সরকারকে সাহায্য করতে আমরা এখানে সবসময় প্রস্তুত আছি। আমি বারবার রাজ্য সরকারের কাছে আমার এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি, বলবার চেষ্টা করেছি, কিন্তু রাজ্য সরকার কোনো পদক্ষেপ নাই রাজ্য সরকারের। এবং এই ডিপিআর দেওয়ার অনুরোধ খগেন মুর্মু দিয়েছিলেন, উনি তো মন্ত্রী নন, উনি তো একজন সাংসদ। কোন মন্ত্রক দিয়েছিল, কবে দিয়েছিল? সংসদে দাঁড়িয়ে যদি বলে থাকেন এইসব মিথ্যে কথা তাহলে তো আর কিছু বলার নেই। চিঠির কপি দেখাক না যে আমরা দিয়েছি, টাকা দিতে চাইছি কিন্তু দিচ্ছে না। সরকার অনেকবার বলেছে এসব কথা, কিন্তু কর্ণপাত করেনি মোদী সরকার।